গুড ইভিনিং বন্ধুরা। তো নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো কালকে তো বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি, তোমরা তো দেখেছো। তারপর আজও সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। সকাল থেকে ভিডিও করা সারাদিন কাজের মধ্যে দিয়ে গেছে। তো কদিন ছিলাম না, তো বাসি ঘরদোর পড়েছিল, তারপর চারদিকে জামা কাপড় সেসব কাচা ধোয়া সমস্ত কিছু পরিষ্কার করা। তারপর শরীরটা তো ভালো না, জ্বর সর্দি হয়েছে, সেই জন্য ভিডিও করিনি। তো আমাদের এখানে আমাদের যেহেতু সিঙ্গুরে বাড়ি, আর আমাদের এখানে সিঙ্গুর মেলা হচ্ছে, প্রচুর আয়োজন করা হয়েছে। এখানে ঋতুপর্ণা, ঋতুপর্ণা এসছে, তারপর মিঠাই এসেছিল, মিঠাইয়ের সৌমিতিসা এসেছিল, তারপর সারেগামাপায়ের ওর নামটা আমি কি ভুলে যাচ্ছি, গুরজিৎ এসেছিলো, অনেক সবাই এসেছিলো, আর আমি তারও নাম জানি না। আর 4-5 দিন হয়তো আছে, তো এক সপ্তাহ হয়ে গেছে মেলা হচ্ছে। তো একদিনও যাওয়া হয়নি, ভেবেছিলাম বাবার বাড়ি থেকেও যাব, বাট শরীর খারাপ, আর ওখানে কেউ ছিলও না যাওয়ার মতো। আর যদি বা সোনা পাখির মা ছিল, ওর মায়েরও শরীর খারাপ হয়েছে, জ্বর সর্দি, তোর মা বলছে ভালো হলে যাবো, কিন্তু তো অতক্ষণে মেলা উঠে যাবে, যেহেতু 10-12 দিনের মেলা। সেই কারণে তোমাদের দাদাভাই যেহেতু আজকে হাফ ডিউটি ছিল, বলেছিলাম যে যদি তাড়াতাড়ি পারো তো বাড়ি এসো, তাহলে একটু মেলায় নিয়ে যাবে। তো ও বাড়ি এসছে 1 ঘন্টা হয়ে গেল। ওর চশমাটা আবার একটু ডিফেক্ট দেখা দিচ্ছে বলে ও একটু চশমার কাছে গেছিলো আর কি, ডাক্তারের কাছে। তো চশমা করতে দিয়ে এলো আবার নতুন করে। তো আমি রেডি হয়ে গেছি, বলবো না, রেডি হয়েছি অল্প পরিমাণে। তো এখনও ড্রেসটা জাস্ট খালি পরেছি, তো চুলটাও মাজড়েছি, এখনও কিছু সাজা হয়নি। একটু লিপস্টিক করবো আর একটু মুখে ক্রিম মাখবো, শীতকালে আর কি সাজবো বলো। তো যাই হোক, মেলায় যাব, কি হয় না হয় সমস্তটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যেহেতু সিঙ্গুর মেলা, প্রচুর ভিড় হয়, আর প্রচুর দোকান, কোনটা ছেড়ে যে কোনটার ভিডিও করবো সেটা ভেবে পারে। পা থেকে মাথার চুল অবধি একদম সিঙ্গুর মেলাতে আছে, প্রচুর। আগের বছর যাওয়া হয়নি, তার আগের বছর গিয়েছিলাম, তো এবছর গিয়ে দেখবো কি হয় আর কি না। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাবো, এখন চাটা খেয়ে নিই, তারপর রেডি হয়ে তোমাদের সাথে নিয়ে বেরিয়ে পড়বো। তো এখন রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি। তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমরা সিঙ্গুর চলে এসেছি, আর সিঙ্গুর মানেই তো ভিড় জমজমাটি, তাও আজকে সোমবার, তাও কত ভিড় দেখেছো। সোমবারে কিন্তু সিঙ্গুরে অর্ধেক দোকান বন্ধ থাকে, তাও সোমবারে এত ভিড় দেখতে। আজ সোমবারই তো, হ্যাঁ আজ সোমবার তো, আমারও মাথাটা গেছে, আমি আমার বলেও বলছি হ্যাঁ আজকে সোমবার তো। সোমবারে সিঙ্গুর বন্ধ থাকে, তাও কত ভিড় থাকে সিঙ্গুর মেলার জন্যে। চলো আমরা মেলায় গিয়ে তারপর দেখা হচ্ছে। এখানে প্রচুর ভিড় তো, সিঙ্গুর মানেই দেখেছো তো জমজমাটি একদম, তাহলে বড়ার বাজারকে হার মানিয়ে দেবে আমাদের সিঙ্গুর। তুমি দেখে চলো তাহলেই হবে। হ্যাঁ এদেশে নয়, বিদেশের বউ। কে এসছে? এত ভিড় হয়েছে আজকে, এত তো সোমবার, সিঙ্গুর বন্ধ, এমনি ভিড় কম হওয়ার কথা, কিন্তু কে এসছে মনে হয় ভালো সিঙ্গার। মেলায় খালি ভিড় দেখো, পিঁপড়ে গলার জায়গা নেই, আর পিলপিল করছে লোক, যেন মনে হচ্ছে গোটা সিঙ্গুরে এলাকার লোক
উঠে এসছে। আজকে যেহেতু সোমবার, সিঙ্গুর কিন্তু বন্ধ থাকে। আর এখানে দেখো কানের প্রচুর প্রচুর ভ্যারাইটিস আছে, কানের দোকানও আছে, বাট এই কানেরগুলো এখন সব জায়গাতেই চলছে, তো সেরকম আর নিলাম না। এখানে প্রচুর ভ্যারাইটিস ক্লিপ দোকান আছে। আর তোমাদের বললাম না পা থেকে মাথার চুল অবধি পাওয়া যায়। এই দেখো এদিকে চাদর, তারপর মাফলার, তারপর শাড়ি, পর্দা, কি না নেই, মাথা থেকে পড়লো না তো ঠিক, পা থেকে মাথার চুল অবধি পাওয়া যায়, সমস্ত কিছু এখানে আছে। বাট দামটা একটু হাই হবে, কারণ যেহেতু ওনারা এখানে একটা কি বলবো পয়সা দিয়ে বসছেন ওনারা, ওনাদেরও একটা চার্জ আছে, যে একটা ভাড়া দিতে হচ্ছে প্রতিদিন পার ডে, যে কোনো একটা মূল্য দিতে হচ্ছে, আবার লাইটের মূল্য, সমস্ত কিছু মূল্য দিয়ে তাদের লাভ রেখে তো বিক্রি করতে হবে। তো তাই যাই হোক, তো একটা বুটিকও বসছে, কি সুন্দর সুন্দর সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। সেরকম কিছু কেনার নেই, বাট মেলা মানেই তো কেনা নয়, ঘোরাটাই বড় কথা, আর লোকজন আর খাওয়া দাওয়া। তো এদিকে দেখো জামা কাপড় থেকে শুরু করে, প্লাজো থেকে শুরু করে, আর বুটের কালেকশান দেখো খালি, আমি তো দেখে হাঁ হয়ে গেছি যে মেলাতেও এত পরিমাণে বুট বসতে পারে, বা এতগুলো জুতো। দেখো দাদাভাইকে দেখাচ্ছিলাম, ও বলছে এগুলো সব ডুপ্লিসিটি, আই হোক। তো এদিকে দেখো প্রচুর প্রচুর বুটের তো কালেকশান, এরপরে আছে শাড়ি, তারপর আরও অনেক রকম কালেকশান। চলো তোমাদের কিছু কিছু করে আমি ভিডিও ক্লিপ আর কি তুলে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ মেলায় ঘুরতে গিয়ে তো সমস্তটা ভিডিও করা হয় না, আর যদিও ভিডিও করি তাও একটা ইতস্তত বোধ হয়, বুঝতেই পারছো। তো সেই কারণে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর বেশিরভাগ কানেরই দোকান দেখেছিলাম, যেহেতু মেয়ে মানুষ বুঝতেই পারছো, আর মেয়েদের চোখ সবসময় কানের দিকেই যায়। দেখবে মেলা তোলার দিকে কানের ক্লিপ, কোথায় পুতুল, কোথায় ঘরের বাসন, এগুলোর দিকেই মেয়েদের সব থেকে আগে নজরগুলো যাবে, যে এইগুলো নেবো, এই ঘরের বাসনটা নেবো, ওইটা নেবো। তো আমিও সেরকমই, ব্যতিক্রম কিছুই নয়, তো আমারও ওদিকেই নজরটা যাচ্ছে। তাও দুপাশারই যেগুলো আছে আর কি, এই একটু সুন্দর কভার দেখতে যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করি। কভার अरे उठो ना, दे ले पुलिस देखाओ ना, দাদি তো খুলে দেখাই। এটা মেহেন্দি কালারের মধ্যে আছে, এটা অল বডিটা আছে, সেটাই তো দেখছি, কি ছোট ছোট করে সিল করা একদম। এই প্রথম দেখলাম যে এরকম শাড়ি, কত বড় হবে, আর এইটুকুনি হবে নিশ্চয়ই, বড় শাড়ি কত ছোট করে প্যাক করছে। চলো কি করে ব্যাক করছে, দাঁড়ানো না, কি সুন্দর দেখো না, দাঁড়াও না। অনেক দাম, 300 টাকা দাম মেশিন, জলের মেশিন, আমি 200 টাকা এনেছি। এরা এখানে বসছে, দাম নেবে না, এমনি দেবে। কি সুন্দর দেখো ফটোটা, একটা আমাকে কি হচ্ছে দেখি, কি ভালো লাগছে। মেলায় দাম নেবে না, ওরা যে বসছে ওরা এমনি টাকা দিয়ে বসছে, এমনি বসেনি, অনেক টাকা ব্যাপার। মিলন মেলা নয় এটা। আমি এখন কিনবো না পুতুল, আমি তুলিদের ওখানে গিয়ে কিনবো, যোগগ্রামে মোড়কারিতে। খালি পুতুল দেখো, এই কচ্ছপ কত করে? 200। ঠিক আছে, কচ্ছপ দেখবে আসো। আর ওই গোলাপি গুলা, ওই গোলাপি পুতুল গুলা ওরা কি করবে? তোমার সে ভাত ছাকার জন্য গাড়িতে না, ওটা নয়। 20 টাকা ভালো ছিল। 20 টাকা 20 টাকা দিয়ে 20 টাকা সেল 20 টাকা। মগ নেবে একটা, মগ দাও না। 20 টাকা 20 টাকা দিয়ে 20 টাকা।
কোনটা বলা আগে তুমি? চল আমি একটু ভিডিও করি আগে, তুমি যাবা কিনবি। এইটা তোকে মার্ডার করা যাবে। আংমাং করুন, কোথায় লাগবে কোথায় লেগে যাবে সত্যি তাও রক্ত বেরিয়ে যাবে। ইয়ার কি করতে করতে কখন দেখবে সত্যি কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেছে। দাদা এই ছুরিগুলো কত? এই দেখো এখানে ঢুকে পড়বে। খালি কাপ দেখো কাপ দেখো, ওরে বাপ রে বাপ। চলো ঘরে বাবা গো, 320 টাকা। তুমি তার মধ্যে খোঁজ নিয়ে গেছো আগে। সে দোকানদার 300 টাকা দেখেছো তো? আমি বললাম এত পুতুলের দাম কেন গো? দাম কমাই না কেন গো? ওই মেয়েটা কত তাহলে? ওই মেয়েটা 800 টাকা 600 টাকা। ওই মেয়েটা 800 টাকা। এই বেলাটা 320 টাকা দাম বলছি। অনলাইনে দেখো না 600 টাকা দাম আছে, তোমার খাওয়া দাম বলবো কেন? 120 টাকা। আমার চলবো না এখানে যাবে রে। হ্যাঁ 320 টাকা। ওই পুতুলটা 800 টাকা। কি গো ওটা 800 টাকা? তোমাকে বিক্রি করলে 800 টাকা হবে বলো? এইটা কত? এটা কত গো? মুখে একটু আটকাচ্ছে না বলতে। প্রয়োজনীয় সাজার ইমিটেশন সামগ্রী টুকিটাকি যা দরকার কিনে নিন। একেবারে নিজের চোখে দেখে হাতে ধরে জিনিস যাচাই করে নিয়ে যান। যারা নেবেন একদম দামাদামি করবেন না, একদম হরেক মাল 20 টাকা 20 টাকা 20 টাকা। আসুন বৌদি, কি ভাবছেন? চিন্তা করছেন তো? চিন্তা করলে সময় নষ্ট হবে, আর সময় নষ্ট হলে বাড়ি চলে যাবেন মেলা থেকে, কিন্তু আপনার কেনা হবে না। দারুণ দারুণ কালেকশন করা সাজা লিমিটেশন সামগ্রী। আসুন দোকানে এসে দেখুন, দেখে পছন্দ হলে তারপর না সংগ্রহ করুন। আরেক মাল 20 টাকা 20 টাকা 20 টাকা। আরো নিন মেহেন্দি নিন 20 টাকা, ন্যাপথলিন নিন 20 টাকায়, চুড়ি নেবেন মাত্র 20 টাকা, টিপ নেবেন 20 টাকায়। কি খাবে? কি খাবে ভাই? ফুচকা খাবো না দয়া করে। না আমি রোল খাবো না। ও দাদা একটা রোল দাও তো। আর মোগলাই খাবে? নাম খাবো না। ব্যাগ নিয়ে গেছি তো শিমুর মেলা থেকে, শিমুর মেলা থেকে। আর কেমন কলেজটা লাগা খালি কি সুন্দর। বলে এলে ভালো হতো, বলে প্রচুর মজা করছে। ওরা কালকে আসবে তো। এই দেখো খালি বাচ্চাদের খালি খাবারের স্টল। যদি না ভালো হয় দেখবে খালি করে দেবো। দাদা বাবি চাট কত করে? 50। ওটা দেবে না। কাঁচা লঙ্কা দেবেন না? বাদাম দেবেন না দাদা?
শুক্রবার এটা উঠলো। ভালো লাগছে। চলো গোলের সাথে এলে ভালো হতো কালকে। কি করে আনবো? গোলেরা কালকে আসবে। গোলে এখন প্রচুর পাই না। ক্যাডবেরি এনে দাও, ক্যাডবেরি। এক্ষুনি দোকান থেকে ঠাকুমাকে 2-3টে ক্যাডবেরি এনে দিতে হয়েছে। বলছে ক্যাডবেরি এনে দাও আগে। অত কিটক্যাটই বলছে, কিটক্যাট এনে দাও। ভালো না চলো, সেই কাপটা একটার দোকানই আছে, অন্য আরো 8 দোকান নেই। আমার মতো কাপ হয় দেখো। চল এবার আমার মেলা থেকে বাদ দেওয়া হচ্ছে। ডিজিটাল সাউন্ড খালি কাপ কাপ কাপ, চারদিকে কাপ। নিবেদনে সুবল সিংহ এবং সুনন্দা মিত্ররা। মোবাইল 943 তুই আমার ব্যাগ পড়ে যাচ্ছিল। নেবো না, আমি অল্প ছোট রেখে দাও। সত্যিকারের ভালো জব ছেড়ে যান এই গরু 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 কারোর জন্য কিছু যখন নিয়ে নেবো না, ছাড়ো। 36 রকমের মশলা 8 রকমের দিয়ে অসুরার চপ, তাই আর দিন না করে এক্ষুনি আসুন খেয়ে যান। নানান আইটেমের চপ খেয়ে যান। অর্ডার করুন, পার্সেল করা হয় প্রয়োজনে। চলো 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 এসে দেখে শুনি। মেলা তো ঘোরা হলো, মোটামুটি 2-3 ঘন্টা মেলায় ঘুরলাম। তারপর এদিকে দেখো আর্য বর্মন, তার মানে রাজ বর্মন এসছেন। উনি একজন সিঙ্গার, তো রাজ বর্মন গান করতে উঠেছে। এত লোকের ভিড়, বাপরে! আমি তো ওখানে পুরো খুদে সদস্য একদম চিপে গেছি। তো যা হোক করে একটুখানি ফোনের ক্যামেরাটা উপর দিকে তুলে জুম করে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে গানটা শেয়ার করতে পারলেও খুব ভালো লাগতো, বাট ওই একই সমস্যা, কপিরাইটের ভয়ে। তো যাই হোক, একটুখানি জাস্ট দূর থেকে দেখলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এবার বাড়ি ফেরার পালা, কারণ এখন ঘড়িতে অলরেডি 10:10-15 মতো হয়ে গেছে। আবার সোনা পাখিদের বাড়ি ঢোকার কথা আছে, কারণ তোমাদের দাদাভাই অনেকদিন ওর সাথে দেখা করেনি, যেহেতু ওই রাস্তা দিয়ে বা ওই পথ দিয়েই বাড়ি ফেরার। তো সেই কারণেই তোমাদের দাদাভাই বললো যাওয়ার সময় সোনা পাখিকে 2টো ক্যাডবেরি নিয়ে যাই, আর ওর সাথে একটু দেখাও করে আসি। তো যাই হোক, চলো এখানে তোমাদের আর্য বর্মনকে দূর থেকে একটু দেখিয়ে দিলাম। রাজ বর্মন, যারা ইউটিউবে ভিডিও দেখো বা সার্চ করলেই বুঝতে পারবে রাজ বর্মন। আমিও প্রথমে চিনতাম না, বাট গানটা দেখে আমি ইউটিউবে সার্চ করলাম, তখন দেখতে পেলাম। তো যাই হোক, ওইদিকে লেখা দেখো উঠে আসছে আর কি, রাজ বর্মন বড় বড় করে লেখা দেখাচ্ছে। চলো এখানে গানটা একটু শুনি, এবার আমরা যাবো তারপর সোনা পাখিদের বাড়ি।
ওই তো দুটোই তোমার জন্য, আর নেই, আর আনিনি তো, আরো দেবো, আর নেই তো, দুটোই এনেছি। মেঘা বাবরে, ননির সাথে দেখা করবো বলে মশাই বলছে আগে মেলায় যাবো না, আগে ননির কাছে যাবো। আমি বলছি না, ননির কাছে গেলে তোমার মেলায় যেতে ইচ্ছা করবে না। মানু তোকে কটা দিয়েছে? এটা ছেলে না মেয়ে? আমি বললাম না গো, এটা মেয়ে গো। ওকে আবার বলছে এটা কার, এটা ছেলে না মেয়ে, তোমার কবে ছেলে হলো? এটা আমার মানু, তোমার মানু, তোমার মানু কুচু কুচু আমার না, তোমার পাছনে প্রচুর ভিড়, আর কি জিনিসের দাম। এই একটা পোষণের সাথে দেখা হলো, মানু আমি কে? আমি ওটাই বলছি যে গোলেরা আসবে, ও পিসি বলছে পিসি, আমি ওটাই বলছি যে গোলে এলে কি মজা করতো, বাচ্চাদের খালি খেলনা মেলনা, বেলুন ছোড়া এই ছোড়া, আর কি জিনিসের দাম, কত পুতুল। একটা পুতুল বলছে 1200 টাকা। আজকে ও বললো আজকে যাবো না, কালকে এটা কি মানা? এটা কি কি মানু? ওটো 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 ওটো, আস্তে করে তোলো, ওটো। এটা কি ননি কেটে দাও, খেতে হবে না, ভাত খাননি দুপুরে ক্যাডবেরি খেয়ে। কি কি খেতে দেবে না। মোচাই খেতে থাকো, খেলবি, খাবো, চল দাদুর কাছে যাবে, খাবো। ক্যাডবেরি খেতে এত ভালোবাসো, আমি তো জানতামই না যে আমার সোনামা খালি মাংস খায়, ক্যাডবেরি খেতে এত ভালোবাসে আমার সোনামা। রে বাবারে, এবার থেকে আমি যখনই আসবো তোমার জন্য ক্যাডবেরি আনবো। হ্যাঁ, তুমি ক্যাডবেরি খাবে। তুমি তাহলে মেলায় কি নিবে? কিচ্ছু কিনে নি তো, ওই দুটো থালা, ওই বিরিয়ানি টিরিয়ানি খাই, থালা নেই বলে দুটো থালা, আর ক্লিপ নিয়ে আসি, ক্লিপগুলো বার কর, মাকে একটা দেবো, সব 20 টাকা করে, একটা প্যাকেট 20 টাকা, হোলসেল বিক্রি করছে একটা বউ, বার কর সব প্যাকেট, সব ক্লিপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো বলো ননি বাড়ি চলে যাচ্ছি, টাটা করে দাও তো, টাটা। এটা আছে, ভ্যারাইটিটা আছে তো, টাটা। আমি আসছি, যাবে ননি, নিয়ে আসো না, এতে পুরে দাও না, কয় এটা কয়, এটা নিয়ে আসো, মানে এটা হাম দাও, এটা হাম দাও, ননি এটা হাম দাও, তোমাকে দিয়ে দিই বাবার কাছে, হাম দাও, পিছনে হাম দাও, চলো বাবা।